গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ আমাল রয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলেই সেই সুন্নাহ আমালগুলো আমরা আমল করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এই সুন্নাহ আমালগুলো তিনি করতেন। এর মধ্যে এক নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনে অন্যান্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে ওঠা, এটা একটি সুন্নাহ। 2 নম্বরে মিসওয়াক করা। মিসওয়াক করা সবসময় সুন্নাহ, ঈদের দিনে একটি ব্যতিক্রম সুন্নাহ এটা। 3 নম্বরে গোসল করা, ঈদের দিনে গোসল করা এটি একটি সুন্নাহ আমাল। 4 নম্বরে উত্তম পোশাক পরিধান করা। দেখুন এখানে নতুন পোশাকের কথা বলা হয়নি। আমরা ঈদের দিনে নতুন পোশাক পরাটাকে আমরা অনেক গুরুত্ব দেই, কিন্তু এখানে বলা হয়েছে উত্তম পোশাক। আমার যা আছে, সামর্থ্যের মধ্যে যা আছে তার মধ্য থেকে যেই পোশাকটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উত্তম, এরকম একটি পোশাক আমরা পরিধান করবো, এটা একটি সুন্নাহ। এরপরে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি আতর ব্যবহার করা, এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে যথাসম্ভব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ আদায় করার জন্যে একটু তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, এটা একটি সুন্নাহ। ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহেতে যাওয়া এবং কোরবানির পশুর গোশত দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া, এটা একটি সুন্নাহ। কিন্তু ঈদুল ফিতরে খাবার, মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া, এটা একটি সুন্নাহ। অর্থাৎ ভিন্ন দুইটা, ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, ঈদুল ফিতরে খেয়ে যাওয়া, এটা একটি সুন্নাহ। এবং ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের জামাত ঈদগাহেতে আদায় করা, এটা একটি সুন্নাহ। ঈদগাহেতে আদায় করা এবং ডান পাশ থেকে যাওয়া, ডান পাশ থেকে আসা, অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা থেকে আসা, এটা একটি সুন্নাহ। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এটা একটি সুন্নাহ। এবং তাকবীর, ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর পড়া সুন্নাহ এবং ঈদুল আজহাতে জোরে জোরে তাকবীর পড়া সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এটা ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে পড়া সুন্নাহ, ঈদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়া সুন্নাহ। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো আমল করতে পারি।